সুজন ভাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সুজন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওই কমান্ড এখন আমারটাও কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা। এ তো বেশ ঝামেলার একটা অ্যাপস। তাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, কম ইমেজ হলে আপনারা ওই যে রিসাইজ আর ইসের কাজটা ওই এক্সটেনশন দিয়ে করতে পারবেন। যে এর মধ্যে আছে, কি বলে, ভিএস কোডের মধ্যে আছে। আর অ্যাপসটাই প্রবলেম কেন করে বুঝি না। এক এক সময় এক একটা কাজ করে না। হ্যাঁ, একবার কাজ করছে, এখন আবার কাজ করতেছে না। আমি ওই দিন যখন কাজ করছি তখন কমান্ড থাম্বনেল ইউজ করার পর হয়েছিল। এখন তো কাজ করতেছে না। আচ্ছা, রিসাইজ দিয়ে কাজ করে কিনা আবার দেখছেন? না, রিসার্চ দিয়ে দেখিনি। আচ্ছা, ওইটাও ট্রাই করবেন আবার। তারপরে এটা নিয়ে একটু ওই চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করে দেখেন আরো কি কি কিভাবে করা যায়। এখানে তো অনেকগুলো কমান্ড আমরা একসাথে ইউজ করছি, মানে রিসাইজের জন্য আলাদা কমান্ড, দেন হচ্ছে ফরম্যাট চেঞ্জ করার জন্য আলাদা আলাদা করে কমান্ড দিলে কমান্ডগুলো ছোট ছোট হবে, তখন হয়তো বা প্রবলেম কম হবে। তো এগুলো দেখেন, ঠিক আছে? তখন দেখা যাবে আরো ফ্লোলেসলি কাজ করা যাবে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। আমি আগের ভিডিওটা আপলোড দিব না, যেহেতু তেমন কিছু কাজ আমরা করিনি সেখানে। তো এই সেশনে যা যা দেখাবো তাই হচ্ছে আপলোড হবে। আচ্ছা, গত সেশনে আমরা যারা ক্লাসে জয়েন করেন নাই তাদের জন্য একটা সামারি করে দিচ্ছি। গত সেশনে আমরা করেছি একটা ইউএল অ্যাড করেছি, আর এলআই এর মধ্যে আমরা ক্লাস অ্যাড করেছি, যে ড্রপ ডাউন মেনু র্যাপার, আর ইউএল অ্যাড করেছি যেটার ক্লাস ড্রপ ডাউন মেনু, যেটাকেই আমরা মূলত ধরবো। ওকে, ফাইন। এইখানে এই যে ক্লাস অ্যাড করেছি ড্রপ ডাউন মেনু র্যাপার, এটা অ্যাড না করলেও কাজ হবে, ঠিক আছে? তো আমরা সিএসসি তে চলে যাই। সিএসএস এ আমরা কি অ্যাড করেছিলাম? এখানে আমরা জাস্ট মেনু রেপারের যে ইউএল দেন এলআই, মানে এই যে এলআই এর মধ্যেই আমরা ইউএল অ্যাড করেছি না? সো এলআই তে আমরা জাস্ট পজিশন রিলেটিভ করেছি। কেন রিলেটিভ করেছি? কারণ এই যে যেই অংশটা, মানে হচ্ছে ড্রপ ডাউন মেনুর অংশটা, এটা আমরা হচ্ছে এই মেনুর, মানে এলআই এর বেসিসে এটার পজিশনটা দিতে চাচ্ছি, এই জন্য। ওকে, এখন আহ, এইখানে যে কাজটা আমরা করেছি, যে ড্রপ ডাউন মেনু অপশনটা পোর্শনটা এখানে অ্যাড করেছি, জাস্ট এতটুকু কাজই আমরা করেছিলাম গত সেশনে। ওকে, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি, ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা পজিশন দিয়েছি, পজিশন রিলেটিভ দিয়েছিলাম, এখানে পজিশন অ্যাবসোলুট। দ্যাট মিন্স এই ড্রপ ডাউন মেনুটা আমার ওই রিলেটিভের বেসিসে কাজ করবে, তাই না? এইখানে সাপোজ পজিশন রিলেটিভ দেওয়া আছে, সো এটার পজিশনটা এখানে আমি দিয়েছি টপ 100%, লেফট 0। দ্যাট মিনস যেখানে রিলেটিভ অ্যাড করা আছে সেইটা অনুযায়ী যে অ্যাবসোলুট করা যেই অপশনটা বা সেকশনটা, এই সেকশনটা হচ্ছে বা এই ব্লকটা হচ্ছে আমার আহ, এখান থেকে শুরু করে 100% নিচের থেকে এটা শুরু হয়েছে, ঠিক আছে? 100% নিচে দেওয়ায় আমার ঠিক এটার নিচ থেকে এটা শুরু হয়েছে। ওকে, এখন লেফট 0 দেওয়ায় একদম লেফট সাইড থেকে এটা শুরু হয়েছে। ওকে, এখন ডিসপ্লে ফ্লেক্স করেছি কেন? ডিসপ্লে ফ্লেক্স করে এই যে এই অংশগুলোকে বা এই পোর্শনগুলোকে, মেনু পার্টগুলোকে আমরা কলাম করে দিয়েছি। দেন আমরা প্যাডিং এড করেছি, উপরে 20 পিক্সেল এবং নিচে 20 পিক্সেল, দুই সাইডে কোনো আমরা প্যাডিং এড করিনি। ওকে, এখন এইটা সেন্টারে রয়েছে, আমরা এটাকে এখন চেঞ্জ করব। আচ্ছা, এটা সেন্টারে কোথায় সেন্টারাইজ করা ছিল? এটা হচ্ছে এর মধ্যে সেন্টারাইজ করা ছিল, তাই না? সো এর মধ্যে আমি
এখানে সেন্টারাইজ করব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এখানে কালার হিসেবে এর কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি সেট করা ছিল? ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট। ওকে, তো এটার কালার হোয়াইটই হবে। সো এটা ঠিকঠাক ভাবে এড করা আছে। টেক্সট ডেকোরেশন নান হবে। টেক্সট ডেকোরেশন যদিও আগেই নান ছিল, সো এটা না দিলেও আমার সেম কাজই হবে, ঠিক আছে। এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও আমরা এটা মানে আমাদের কোডে যেন যেন কোনো জটিলতা তৈরি না হয় এজন্য ইউজ করব। যাই হোক, আহ, এখন এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে নিউজের যে উইথ, সেই উইথ অনুযায়ী এটার উইথটা এসেছে। দেন বায়ার্স গাইড, এটার উইথটা যেহেতু বেশি, তাই এটার অনুযায়ী এটার উইথটা এসেছে। আমরা সবসময় চেষ্টা করব ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে উম, এইভাবে ইউজ না করে একটা ফিক্সড উইথ দিয়ে দিতে, মিনিমাম একটা ফিক্সড উইথ দিয়ে দিতে, ঠিক আছে। সো আমরা যেটা করব এখন, এই যে আমাদের ড্রপ ডাউন মেনুর যে উইথটা রয়েছে, এটা 100% না করে এখানে উইথ না দিয়ে লিখবো মিনিমাম উইথ। আচ্ছা, আমরা উইথও ইউজ করতে পারি, দেন মিনিমাম উইথও আমরা এখানে দিব। উইথ দিলাম সাপোজ, কত দেব, 200 পিক্সেল। 200 পিক্সেল উইথ চলে এসেছে, রাইট। এখন 200 পিক্সেল উইথ ঠিকঠাকই আছে। মিনিমাম উইথ দিয়ে দেই। মিনিমাম উইথ কত দিব? 120 পিক্সেল। ওকে, এখন এই যে মেনুগুলা, এইটা হচ্ছে এই মেনুগুলা হচ্ছে সেন্টারাইজ করা আছে, ঠিক আছে। তো আমি এখানে ডিসপ্লে প্রথমে এটা ব্লক করতে চাচ্ছি। ডিসপ্লে ব্লক করে দিলাম। এবার অ্যালাইন দিব হচ্ছে লেফট সাইডে। ওকে, সম্ভবত এটার ডিসপ্লে ফ্লেক্সি সে পাচ্ছে। আমরা একটু ইন্সপেক্ট করব। ড্রপ ডাউন মেনুর ডিসপ্লে কি আমরা সেটা একটু দেখব। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স ছিল ইউএল এলআই এর ভিতরে। ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স ছিল, কিন্তু এখন ডিসপ্লে ব্লকই আছে। অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার রয়েছে এখানে, যার কারণে এইটা সেন্টারেই চলে যাচ্ছে। তো আমি এখানে যদি অ্যালাইন আইটেম ইউজ করি, ইউজ করে দেখি, কাজ হয়তো না। আচ্ছা, এখানে অ্যালাইন আইটেম সেন্টার করা আছে। অ্যালাইন আইটেম সেন্টার করা আছে, ঠিক আছে। এখানে যেহেতু আমরা আহ, কি করেছি, এই যে এলআই এর মধ্যে, এই এলআই এর মধ্যে আমরা কি করেছি মূলত, অ্যালাইন আইটেম সেন্টার করেছি। আহ, এটা যদি কেটে দেই,
এখান থেকে এটা সঠিকভাবে দেখা যাচ্ছে না। ড্রপ ডাউন মেনু লিস্টিং। ওকে, এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা ছাড়া আমরা উপায় দেখছি না শর্টকাট সলিউশন হবে। জাস্টিফাই কন্টেন্ট। যদি কলম ইউজ করেছি, আমরা ঠিক আছে, এগুলো যদি আমি ইউজ নাও করি। ওকে, তাহলে আমরা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা ড্রপ ডাউন মেনুর কলাম হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন কলাম করেছি। তো ফ্লেক্স ডাইরেকশন কলাম করে এটার অ্যালাইন আইটেমস স্টার্টে দিয়েছি। আমরা জানতাম এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে হচ্ছে কি লেফট রাইট সেন্টার এটা করা যেত, কিন্তু এখন যেহেতু কলাম করেছি আমাকে কি করতে হচ্ছে, অ্যালাইন আইটেম ইউজ করা লাগতেছে। মানে হচ্ছে আমার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমি এটাকে ডাইরেকশন রো থেকে কলাম করে দিয়েছি, সো অ্যালাইন আইটেমসটা কাজ করবে জাস্টিফাই কন্টেন্টের মতো। আর জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে হচ্ছে অ্যালাইন আইটেমস এর মতো। ঠিক আছে, মানে এক্সিস্ট চেঞ্জ হয়েছে যেহেতু এই সাইডে আমি ডাইরেকশনও চেঞ্জ করেছি। ওকে, এবার আমার এতে প্যাডিং ইউজ করতে হবে। এতে প্যাডিং কত দিব, উপরে নিচে সাপোজ 10 পিক্সেল করে দিচ্ছি। দুই সাইডে, আচ্ছা সব সাইডে 10 পিক্সেল করে জায়গা সাপোজ আমি তাকে দিতে চাচ্ছি। 10 পিক্সেল এখানে কম হয়ে যায়, সো আমি 20 পিক্সেল দিব। ওকে, কাজ হচ্ছে। ঠিক আছে, এবার আমি এটার ডিসপ্লে অবশ্যই করে দিতে চাইবো ব্লক, এবং উইথ করে দিতে চাইবো 100%। তো আপনার এটার এর ডিসপ্লে ব্লক করেছি, এর ডিসপ্লেও কি করতে হবে, আচ্ছা ব্লক না করলে উইথ 100% করে দিতে হবে। মারাত্মক স্লো, এবার সঠিকভাবে কাজ করছে। ওকে, এবার আমার যেটা করতে হবে এর মধ্যে আমরা যদি দেখি হোভার বিফোর করা আছে, এইখানে আমার হচ্ছে কি বলে ডিসপ্লে নান করে দিব। এটা আমার এখানে বিফোরে কোনো এলিমেন্টের প্রয়োজন নাই, তাই তো? কোথায় আছে এটা, এর ভিতরে। আমি জাস্ট
এইখানে দিব ডিসপ্লে নান। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ডিসপ্লে নান হয়ে গেছে। এখন আমার যে ড্রপ ডাউন মেনু, এটার জেড ইন্ডেক্স অবশ্যই আমি চাইবো বেশি থাকুক, যাতে এটা কোনো কন্টেন্টের নিচে চলে না যায়। ওকে, এবার ঠিকঠাক আছে। এবার একটা হোভার ইফেক্ট এড করতে হবে এর মধ্যে। হোভার ইফেক্টের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে দিব ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার ছিল না? এবার যখনই এটাকে হোভার করব, এটা ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার চলে এসেছে। এখন আমি প্যাডিং দিচ্ছি উপরে নিচে 10 পিক্সেল, 20 পিক্সেল করে, একটু বেশি হয়ে যায়। সাপোজ আমি 15 পিক্সেল করে উপরে নিচে দিচ্ছি, এবং দুই সাইডে হচ্ছে 20 পিক্সেল করে দিচ্ছি। এবার একটু বেটার দেখাচ্ছে। আমি এটাকে 12 পিক্সেল করে দিচ্ছি। এবার পারফেক্ট আছে। ঠিক আছে, ওকে। এবার এই হোভার ইফেক্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড এড করলাম। ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি এতে ব্যাকগ্রাউন্ড এড করেছি, তো এখানে আমি ট্রানজিশন এড করব অল লিনিয়ার 0.2 সেকেন্ড। হচ্ছে আমার হোভার ইফেক্টটা একটু ভালো কাজ করবে। যাই হোক, তো আমাদের মেনু রেডি। এখন এটাকে আমাদের ডিসপ্লে নান করে দিতে হবে। তো ড্রপ ডাউন মেনুর এইখানে আমরা দেখতে পাবো ডিসপ্লে কি করা আছে, ফ্লেক্স। তো নান করে দিব। তো আমাকে মনে রাখতে হবে এখানে ডিসপ্লে কি ছিল, ডিসপ্লে ছিল ফ্লেক্স। যার কারণে আমি এই ড্রপ ডাউন মেনুটাকে যখন হোভার করব, ড্রপ ডাউন মেনুটাকে যখন হোভার করব, তখন ডিসপ্লে ঠিক আমি যেটা রিমুভ করেছি সেটা এখানে দিতে হবে, নতুবা আমাদের কোড ঠিকভাবে কাজ করবে না। তো আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব এখানে। এখন আমি এখানে হোভার করলেই দেখতে পাবো সেটা এসেছে। বাই এনি চান্স আমাদের হোভার করার পরে এটা আসেনি, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি যে এটার উপর হোভার করেছি, কার উপরে হোভার করেছি, ড্রপ ডাউন মেনুর উপরে হোভার করেছি, এটা তো ডিসপ্লে নান হয়ে গেছে। আমার হোভার করেছি হচ্ছে এলআই এর উপরে। দ্যাট মিন্স আমি এলআই এর উপরে যখন হোভার করব, তখন এইটার ডিসপ্লে ফ্লেক্স হবে। ঠিক আছে, এই জন্য এই কোডটা আমার এখানে কাজ করছে না। আমি যেটা করব, আহ এই যে এলআই, এলআই এর এখানে আমি হোভার করব। এখানে হোভার ইফেক্ট আগে থেকে ছিল কিনা একটু চেক করে নিলাম। ওকে, হোভার করার পরে এটার ভিতরে কি আছে, ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুটাকে আমার কি এখানে সিলেক্ট করতে হবে। Select- তো ড্রপ ডাউন মেনুটাকে সিলেক্ট করে দেন এখানে ডিসপ্লে নাম করে দিতে হবে, মানে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে, নান তো করাই রয়েছে। ওকে, এবার আমাদের কোডটা সঠিকভাবে কাজ করবে। ওকে, আমাদের এইটা অ্যাড করার সাথে সাথে কি হচ্ছে, ড্যান্সিং একটা ইফেক্ট চলে আসছে এখানে। ঠিক আছে, এটা আসতেছে কেন? এটা আসতেছে কারণ হচ্ছে আমাদের এইটার যে সাইজ, এটা অনেক কম। যার কারণে এমন আসতেছে। আমি স্ক্রিন সাইজটা বড় করি আর এমন আসবে না, মানে এটা কোনো প্রবলেম না। এত কম স্ক্রিন সাইজের ডিসপ্লে তো আর হবে না, তাই না? এই জন্য এইখানে আমার একটা স্ক্রল বার অ্যাড হয়ে যাওয়ার কারণে আহ, মনে হচ্ছে এটা ড্যান্সিং হচ্ছে, কিন্তু আদতে এরকম ড্যান্সিং ইস্যু কিন্তু এখানে আসবে না। ঠিক আছে,
ঠিক আছে, পারফেক্টলি দেখা যাচ্ছে সবকিছু। তো আমাদের ড্রপ ডাউন মেনুর কাজটা খুব সুন্দরভাবেই হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ক্লিক করলে আমাদের ইফেক্ট গুলো চেঞ্জ হবে। মানে হচ্ছে আমরা মেইন ওয়েবসাইটে যাই, মেইন ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পাবো মূলত এইখানে কি ছিল। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা ফুল স্ক্রিন মোড চালু হয়ে গেছে। দেন এইখানে একটা কি রয়েছে, সার্চ বার রয়েছে। তো এই সার্চ বার আমাকে অ্যাড করতে হবে, এটা মিডলে আনতে হবে। এখানে একটা বাটন থাকবে, বাটনটাতে সার্চ করার ফাংশনালিটি থাকবে। মানে একটা বাটন থাকবে, আমরা তো জাস্ট ফাংশন, সব ফাংশনালিটি এখানে অ্যাড করবো না। মানে সার্চের যে ফাংশনালিটি থাকে সেটা অ্যাড করব না, আমরা জাস্ট ডিজাইনটা এমন করার চেষ্টা করব। দেন হচ্ছে যে এখানে ক্লিক করলে এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। এখানে ক্লিক করলে আবার এই ধরনের ফুল স্ক্রিন মোড একটি চালু হবে। ঠিক আছে, কিন্তু ওদের এখানে কি হচ্ছে, স্ক্রল করা যাচ্ছে। ঠিক আছে, স্ক্রল করা যাচ্ছে। আমরা আরো স্মার্ট মুভ করব যাতে স্ক্রল করা না যায়। স্ক্রল যদি করাই যায় তাহলে এখানে স্ক্রল করতেছি কিন্তু আসলে আদতে আমার স্ক্রিনে কোনো চেঞ্জেস আসতেছে না। ঠিক আছে, এটা ইউজারের জন্য, যে ইউজার আমার ওয়েবসাইট ব্রাউজ করবে তার জন্য কনফিউজিং একটা ব্যাপার। তো এটা আমাদের করা যাবে না, যে স্ক্রল ইফেক্টটা অফ করে দিতে হবে। এই মুডটা যখন চালু থাকবে স্ক্রল ইফেক্টটা অফ থাকবে। ঠিক আছে, তো এখানে ক্লিক ইভেন্ট অ্যাড করব আমরা। পাশাপাশি আমরা এখানে ক্লিক ইভেন্ট অ্যাড করলে এই যে যে স্ক্রিনটা আসলো এটার জন্য কন্টেন্ট অ্যাড করব প্রথমত। ঠিক আছে, তো এই জন্য আমাকে চেঞ্জেস করতে হবে কোথায়, ওকে, এই জন্য আমাকে চেঞ্জেস করতে হবে এইখানে। তো আমরা জাস্ট উপরে, ঠিক হেডারের উপরে নতুন একটা কন্টেন্ট এড করব সেটা। আচ্ছা, এটা হচ্ছে দেই হেডার। এন্ড এখানে নতুন একটা কন্টেন্ট করি, সেটা হচ্ছে সার্চ ওভারলে। ঠিক আছে, সার্চ ওভারলে ইন্ট করে দিলাম। তো সার্চ ওভারলে এইখানে আমরা একটা কন্টেন্ট এড করব যেখানে একটা আইডি থাকবে। আইডির নাম দিলাম সাপোজ আমরা সার্চ ওভারলে। আচ্ছা, আমি এখানে আন্ডারস্কোর দিব যাতে সিলেক্ট করতে আমাদের একটু সুবিধা হয়। সার্চ ওভারলে র্যাপার, এইখানে একটা ক্লাসও অ্যাড করব আমরা, সার্চ ওভারলে র্যাপার। আচ্ছা, অ্যাড করলাম। দেন এই যে যে সার্চ ওভারলে রয়েছে এটার মধ্যে মূলত কি কি জিনিস থাকবে একটু আমরা দেখে আসি। এটার মধ্যে মূলত জিনিস থাকবে, একটা ইনপুট থাকবে, একটা সার্চ বার থাকবে, আর একটা ক্লোজ বাটন থাকবে, রাইট? তো এগুলো আমরা অ্যাড করে ফেলি, মানে তিনটা পোর্শন, একটা ইনপুট, একটা বাটন, দেন হচ্ছে এইখানে ক্লোজ বাটন। ঠিক আছে, তো আমরা কোথায় অ্যাড করছিলাম, এই যে এখানে। ওকে, আমরা একটা কন্টেইনার অ্যাড করি যদি আমাদের প্রয়োজন হয়। তো আমরা এখানে সার্চ সার্চ কন্টেইনার অ্যাড করলাম।
এবং অবশ্যই আমার সার্চ ওভারলের এইখানে, মানে সার্চ কন্টেইনারের এইখানে যে অপশন গুলো নিব প্রত্যেকের আইডি থাকবে, ঠিক আছে? তো প্রথমে আমি, আচ্ছা, এখানে আইডি থাকবে। কি কি আইডি দিব? আমি প্রথমে ক্লোজ বাটন দিব। তো এটা হচ্ছে সার্চ ওভারলে, এসও ইউজ করছি, ক্লোজ বিপিএন। সেম ভাবে এখানে লিখবো ক্লোজ বিপিএন, ঠিক আছে? আচ্ছা, এসও অ্যাড করে দেই, এটা আরো বেশি ইউনিক হবে। তো আমরা জানি ক্লোজ বাটনেরই কি টাইমস, তো শর্টকাট এখানে অ্যাড করে দিচ্ছি। সেম ভাবে এইখানে অ্যাড করব একটা ইনপুট অ্যাড করব, তাই না? তো ইনপুট এবং হচ্ছে বাটন, এই দুইটা মূলত হচ্ছে আমার মূল যেই সার্চ কন্টেইনার সেটা, আমার সার্চ কন্টেইনারের মূল অংশগুলো। সো এখানে হচ্ছে সার্চ ইউটিলিটি দিলাম। এখানে আমার কোনো আইডির প্রয়োজন হবে না, আমি জাস্ট একটা ক্লাস এড করতে চাচ্ছি এখানে। এই ক্লাসের মধ্যে আমার থাকবে, কি থাকবে? এই ক্লাসের মধ্যে থাকবে একটা ইনপুট, এবং যেহেতু ইনপুট থাকবে, ডিপ থাকবে না, আমাকে ইনপুট লিখতে হবে। দেন এটার মধ্যে একটা আইডি দিব। আইডির নাম কি? আচ্ছা, ইনপুট বানানো হয় নাই। আইডির নাম দিব, এটা হচ্ছে সার্চ ইনপুট, এবং ক্লাস দিলাম সাপোজ। ইয়ার হোসেন ভাই আছেন নাকি? হ্যাঁ, আছি, দেখতেছি। ওকে। আচ্ছা, সাপোজ ক্লাস দিলাম সার্চ বার। দেন এখানে একটা বাটন দিব আমরা, বাটন দিব, যেটা দিব হচ্ছে সার্চ, সার্চ বাটন, ঠিক আছে? এবং এই সার্চ বাটনের এইখানে আমরা দিয়ে দিতে পারি এসও, যেটা অ্যাড করেছিলাম, সার্চ বাটন, এসও সার্চ বাটন। ওকে, এখানে বাটনের এইখানে সাপোজ ওদের এখানে আছে সার্চ লেখাটা, তাই আমরাও লেখাই অ্যাড করে দিলাম। যদিও এখানে আইকন অ্যাড করলে আরো বেশি সুন্দর দেখাতো আই থিঙ্ক, বাট আমরা যেহেতু কপি করছি, আমরা জাস্ট কপি করি। ওকে, এখন আমাদের অলমোস্ট সব কন্টেন্ট অ্যাড করা শেষ। আমরা এখন একটা আইডি এড করব আমাদের যে সার্চ সার্চ বার রয়েছে এখানে। আমি আইডিটা অ্যাড করব, সাপোজ এসবিজির মধ্যে অ্যাড করি। ওকে, এই এসবিজির মধ্যে আমি অ্যাড করলাম সাপোজ বিপিএন, এরকম একটা আইডি অ্যাড করলাম আমরা। তো এই আইডিটা প্রথমে আমরা আমাদের জাভা স্ক্রিপ্টে নিব। ওকে, এই আইডিটা সর্বপ্রথম আমরা আমাদের জাভা স্ক্রিপ্টে অ্যাড করব। তো লেট, এটাকে সাপোজ আমরা নাম দিব ট্রিগার, সার্চ ট্রিগার, দুঃখিত, সার্চ ট্রিগার, সাপোজ এটার নাম দিলাম। ওকে, সার্চ ট্রিগার, ট্রিগারের মধ্যে আমি কি করব?
ডকুমেন্ট আইডি এড করব। সো এখানে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নেমটা জাস্ট কপি পেস্ট করে দিলেই হবে। সেম ভাবে বাকি প্রত্যেকটা আইডি কে আমরা ধরবো। আমরা সাপোজ এইখানে একটা আইডি দিয়েছি, এইখানে আইডিটা কি দিব, লেট সার্চ ওভারলে, ঠিক আছে। সার্চ ওভারলে নামে একটা আইডি দিয়েছি। সো ডকুমেন্ট বাই আইডি হবে কি, সার্চ ওভারলে র্যাপার। ঠিক একইভাবে সার্চ ক্লোজ বাটনের জন্য একটা আইডি ইউজ করবো আমরা। এই আইডিটা নাম কি দেব, সার্চ ক্লোজ বাটন, তাই না? সার্চ ক্লোজ বাটন। তো এই সার্চ ক্লোজ বাটনের যে আইডিটা এটা আমরা কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ইনপুটের আইডিটাও নিব। ইনপুটের হচ্ছে সার্চ ইনপুট, ঠিক আছে। তো সার্চ ইনপুটের জন্য আইডিটা এখানে দিয়ে দিলাম। দুইবার করে এসেছে, সার্চ ইনপুট। আচ্ছা, দেন আমরা এখানে সো সার্চ বাটন নামে একটা আইডি দেখতে পাচ্ছি। এখানে সিম্পলি লিখবো সার্চ বাটন। ওকে, আমাদের আইডি গুলা নেওয়া হয়ে গেল। এবার আমরা বডি ট্যাগকে ধরবো। লেট বডি ইকুয়াল টু, লিখবো ওকে ডকুমেন্ট ডট বডি ধরলাম, ঠিক আছে। এখন আমাকে একটা ক্লাস এড করতে হবে এখানে। এখানে সাপোজ আমি একটা ক্লাস এড করব, সেটার নাম দিব সার্চ ফুল স্ক্রিন। আচ্ছা, আমি ওইখানে সার্চ ফুল স্ক্রিন অ্যাক্টিভ, ঠিক আছে। এখানে ওভারফ্লো করে দিব আমি জাস্ট নান। তো ওভারফ্লো নান করার কারণে সার্চ ফুল স্ক্রিন অ্যাক্টিভ যখন ক্লাসটা অ্যাড হবে, আহ, তখন হচ্ছে অটোমেটিক্যালি আমার যে এই যে স্ক্রল ইফেক্টটা রয়েছে, স্ক্রল ইফেক্টটা কি রিমুভ হয়ে যাবে। আচ্ছা, স্ক্রল ইফেক্টটা আর থাকবে না, খুব স্মার্টলি এটা আমরা হ্যান্ডেল করতে পারবো। ওকে, আমরা খুব ইজিলি সিম্পলি আমাদের ডিজাইনটা প্রথমে করব। এখানে যে ডিজাইনটা রয়েছে এটাকে আমরা প্রথমে অ্যাপ্লাই করতে হবে আমাদের। ওকে, ঝটপট আমরা এখানে এটা শুরু করে দেই। সার্চ ওভারলে, দেন সার্চ কন্টেইনার। সার্চ কন্টেইনারের ভিতরে রয়েছে এইটা। আচ্ছা ভাই, আপনি দেখেন জাস্ট আমি ক্লাসগুলা মানে ক্লাসের পরিবর্তে আবার আইডি যাতে কপি না করে ফেলি, ওইটা হইলে আমাকে সাথে সাথে বলবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কারণ আমাদের সময় কম আছে, এই কম সময়ে যতটুকু সম্ভব হয় দেখাবো। এইটা তো এটার ভিতরে হবে না, না? এবং এই দুইটাই মূলত হবে
আচ্ছা, সার্চ কন্টেইনারের ভিতরে ক্লোজ বাটন আছে। ক্লোজ বাটনের ভিতরে রয়েছে সার্চ ইউটিলিটি। ক্লোজ বাটনের ভিতরে না, মানে সার্চ কন্টেইনারের ভিতরে ইউটিলিটি রয়েছে। এইটার ভিতরে যে দুইটাকে আমরা আগে কি করেছিলাম। ওকে, ফাইন। এখন আমরা কি করব? আমাদের যে সার্চ ওভারলে র্যাপার রয়েছে, প্রথম কাজ হবে আমাদের উইথ 100% ভি উইথ দিতে হবে, এবং হাইট দিতে হবে 100% ভি এইচ। ঠিক আছে? তো এটা দেয়া হয়ে গেলে আমরা দেখতে পাবো আমার ফুল স্ক্রিনে কি চলে এসেছে। ওকে, এখন আমার কাজ হবে আহ, আমার যে সার্চ কন্টেইনার এইখানে রয়েছে, এখানে আছে। আমি ডিসপ্লে ফ্লেক্স করব প্রথমে। ডিসপ্লে ফ্লেক্স করে আমার কাজ হবে জাস্টিফাই কন্টেইন। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট দিব আমি হচ্ছে সেন্টার, এবং অ্যালাইন আইটেমস যেগুলো সেটা আমি করে দিব সেন্টার। ওকে, আমি উইথ হাইট দিলাম, এবং পাশাপাশি আমি আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা, আমার যেহেতু মূল কন্টেন্ট এগুলো, এটা না করে আমি হচ্ছে এটার পজিশন যদি অ্যাবসলিউট করে দেই, সার্চ ওভারলে রেফারেল পজিশন কি করব, অ্যাবসলিউট যদি করে দিই তাহলে আরো বেটার হবে। হুম, এই জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, ওয়েট এ মিনিট। নক হচ্ছে দরজায়, তো অপেক্ষা করো। আচ্ছা, বাকি অংশ সম্ভবত আজকের মধ্যে দেখানো যাবে না। ক্লাসে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আর 1 মিনিট সময় আছে, ডিজাইন আমরা যতটুকু পারি করতে থাকি। হ্যাঁ, ডিজাইনও সবটা করা যাবে না, যেহেতু এখানেই শেষ করে দিই, বেটার হবে। আচ্ছা, আমি এই সিএসএস এর ডিজাইনটা আমরা আমলে নিচ্ছি না, আমরা এই ডিজাইনটা গতকালকে শুরু থেকে করবো। ঠিক আছে? আমাদের যেহেতু সময় একদমই কম আছে, শুধু শুধু অর্ধেক কাজ করে লাভ নাই। আমরা আগামীকাল বাকি কাজটা দেখবো। কোনো কোশ্চেন আছে? কিছু তো করেই নাই, না, কোশ্চেন কি থাকবে? কোনো কোনো কোশ্চেন নাই। ওই আচ্ছা, কমান্ড কেন রান হয় না ওটা খুঁজে পাইছি আর কি। খুঁজে পাইছেন? হ্যাঁ, কারণ কি, কোনো ভুল ছিল? ভুল ছিল হচ্ছে ওই কমান্ড, যেহেতুটা ফর লুপ ইউজ করা হইতেছে, ওই কমান্ডের ক্রাইটেরিয়া হইতেছে ডু ইউজ করতে হবে ফরের পরে, আর হইতেছে শেষ করতে হবে ডান ইউজ করে। আমি ডান লিখি নাই, যার কারণে হয়নি। ডু লিখছি কিন্তু লাস্টের লাইনে ডান লিখিনি। হ্যাঁ হ্যাঁ, ডান অবশ্যই লিখতে হবে, ডান না লিখলে হবে না। আর একটা জিনিস সেটা হলো ডাবল সিঙ্গেল কোট ব্যবহার করলে কাজ করে না, ডাবল কোট ইউজ করতে হয় ওই যে ভেরিয়েবল নামের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে ওইটাই করবেন। এটা তো আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা ওদের সফটওয়্যারে যেভাবে ডিফাইন করা আছে আমাদের ওইভাবেই করতে হবে, কিচ্ছু করার নেই। সেটাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। কাল আগামীকাল দেখা হচ্ছে, আগামীকাল বাকি কাজ দেখাবো ইনশাল্লাহ।